তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আছি তোমার সাথে মিস্টার এডিএম ব্লগার। তো গাইস, আজকে আমি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে চলে যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে। তো চলো তোমাদেরকে ওগুলো সবকিছু একটু দেখাবো কিভাবে তোমরা যেতে পারবে। তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো, আমাদের দক্ষিণ সাধবপুর মানে ফেনী শহরের দক্ষিণ সাধবপুর এলাকাটা দেখো, অনেকটাই সুন্দর লাগছে ভোরবেলা। দেখো এখন আমরা চলে যাব সবাই সীতাকুণ্ড। এখন দুজনের জন্য ওয়েট করছি। ওইদিকে থাকে একটা আমার বন্ধু অলক, আর ওইদিকে থাকে এক বন্ধু দীপ্ত। ওদের জন্য ওয়েট করছি। আমরা সবাই এখন মোটামুটি রেডি। তোমাদেরকে A to Z সবকিছু দেখাবো, তোমরা শুধু একটু ওয়েট করো। তো চলো যাও গাইস, আমরা সবাই মোটামুটি সবাই চলে এসে গেছি। এখন দুইজনের জন্য আমরা ওয়েট করছি। তো এখানে দেখো আমরা কয়েকজন গ্রুপ মিলে যাচ্ছি। তো এখনো পুরোপুরি সকাল হয় নাই, তাই আমাকে অন্ধকার দেখাচ্ছে। তো কিছুক্ষণ পরে আবার সূর্য যখন উঠে যাবে তখন ঠিক লাগবে। তো চলো এখন সীতাকুণ্ডে যাওয়া যায়। তো গাইস দেখো, অনেক অপেক্ষার পর এক বন্ধু আসছে। ওর জন্য কতক্ষণ ওয়েট করছি, তারপর এখনো আরেকজন আসে নাই। তো চলো ওর জন্য ওয়েট করি। এখন সবাই মিলে ওকে একটু, বুঝতে তো পারছো, তো চলো দেখা যাক ও কখন আসে। তো ওকে একটু দেখে নেবো। তো চলো। তো গাইস দেখো, আমরা বন্ধুরা সবাই চলে এসে গেছি। এখন শুধুমাত্র একটা রিক্সা বাস আমরা ওয়েট করছি। তো যখন যানবাহন চলে আসবে তখন আমরা চলে যাবো বাস স্ট্যান্ডে। ওইখান থেকে চলে যাবো। যাওয়া যাক। ওই দেখো আমাদের বন্ধুরা। তো চলো যাওয়া যাক। তো গাইস, এখানে কোনো রিক্সা পাচ্ছি না মৌলভীবাজার। এখন আমরা আরো সামনে যাচ্ছি মেন টাউনে। তো মেন টাউনে গেলে ওইখান থেকে সম্ভাবনা একটু বেড়ে যাবে, কারণ এখন ভোর প্রায় 5:30 বাজে। এখনো কোনো রিক্সা পাবো না। তো ওইখানে গেলে পাওয়া যেতে পারে। তো আমরা সবাই ওখানে চলে যাচ্ছি। তো চলো যাও। তো গাইস, কিছুক্ষণ পরে আমরা রিক্সা পেয়ে যাই। তারপর আমরা রিক্সায় করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তোমরা দেখে থাকো ভিডিওটা, এনজয় করো গাইস। তো গাইস, আমরা রিক্সা থেকে নেমে এখন চলে এসেছি বাসে। আমরা সবাই বসে গিয়েছি। আমার এক বন্ধু ও, আমরা সবাই এখানে বসে গিয়েছি। কিছুক্ষণ পরে সীতাকুণ্ড গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। চলো এখানে যাওয়া। তো গাইস, আমরা এখন চলে এসেছি বেশকুণ্ডে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সবাই চলে আসতে আসতে ধীরে। দেখো এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আমরা সীতাকুণ্ডে উপরে মানে চন্দ্রনাথ পার হতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সবকিছু দেখাবো। এখানে দেখো, এখানে পরিবেশটা অনেকটাই সুন্দর। দেখো তো গাইস, আমরা এখন স্নান করে উঠে গিয়েছি। তো এখন সবাই দেখো, আমার বন্ধুরা সবাই স্নান করে উঠে গিয়েছে। তখন আমরা চলে যাবো উপরের দিকে, মানে সোনারাতে ওটা ট্রাই করবো। তো চলো যাওয়া যাক। আর কিছু কিছু মন্দির নিচে রয়েছে, ওগুলো দর্শন করবো। তো চলো সবগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি শিববাড়ি যাওয়ার জন্য। দেখো আমরা সবাই বন্ধু এখানে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো দেখো এখানকার ভিউ কতটা সুন্দর। তোমরা যারা বাংলাদেশে থাকো তারা পর্যটক হিসাবে এখানে আসতে পারো। এখানে অনেক পরিবেশ সুন্দর, এখানে সুন্দর অনেক পরিবেশ। আরেক বন্ধুর অনেক দেরি হয়ে গেছে, ও আস্তে ধীরে আসতেছে। আমরা সামনে যাচ্ছি। চলো আমরা উপরে যাওয়ার ট্রাই করবো। আর তোমরা এই কথাটা একটু ফলো করো দয়া করে। চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা উপরে যাবো, তোমাদেরকে সবকিছু দেখাবো। এখানে ভিউ গুলো কিন্তু অনেকটাই সুন্দর। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো, এখানকার ভিউ অনেক সুন্দর। ওই জায়গাটা এখানকার ভিউ অনেক সুন্দর। দুইটা বনের মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। এদিকে পাহাড়, আমরা এদিকে অনেক চূড়ে উঠবো, মানে ওঠার চেষ্টা করবো আর কি। আর মহাদেব বাবা আমাদেরকে যতটুকু উঠায়। তো চলো আর যাওয়া যাক। তো সামনের দিকে যাও। এদিকে ভিউ গুলো কিন্তু অনেক সুন্দর গাইস। তোমরা এদিকে আসো পর্যটক হিসেবে, অনেক সুন্দর হবে। তো গাইস, এখানকার সেরা একটা ভিউ দেখো, ওই যে চূড়ায় ভোলানাথের মন্দির দেখা যাচ্ছে। তো এদিকে যাবো। চলো যাওয়া যাক। উপরে ওঠার চেষ্টা করবো, কতটুকু উঠতে পারি সবকিছু তোমাদেরকে দেখাবো। একটু যাক। এখন যাচ্ছি আপনার শিববাড়ি। তো এখানকার ভিউটা অনেকটা সুন্দর। এদিকে দেখো, আমরা এখন উপরে ওঠার চেষ্টা করবো। তো চলো উপরে উঠি। দেখো একটু দেখো, আমার বন্ধুরাও আছে। অনেক মজা হবে আজকে। তোমরাও আমাদের সাথে থাকো, তোমরা অনেক এনজয় করবে। চলো উপরে উঠে যাক। এখানে দেখো, এদিকের ভিউটা অনেকটা সুন্দর। এদিকেও বিভিন্ন মন্দির আছে, তো তোমরা চাইলে আসতে পারো। এখানে অনেক সুন্দর গাইস, এখানকার ভিউটা অনেক সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো। এই জিনিসটার নাম কারণে সীতাকুণ্ড নাম হয়েছে, এখানকার নামকরণ সীতামার। এটাই সে জনপ্রিয় শিব মন্দির। দেখো এখানকার ভিউটা অনেকটাই সুন্দর। আর আজকে অনেকজন মানুষ কম, মানে জনসংখ্যা একদমই কম আজকে এখানে। তো গাইস দেখো, এখানকার ভিউটা অনেকটাই সুন্দর। তোমরা চলে আসতে পারো। তো চলো আমরা আরো উপরে যাবো। উপরের দিকে উঠে যাক। জয় বাবা ভোলানাথ।
তো দেখতে পাচ্ছ এখানে কি নাম লেখা আছে। তো আমরা উঠবো হচ্ছে ওই চন্দ্রনাথ মন্দিরে। তো চলো উঠে যাক। আমরা সবাই এখানে ক্লান্ত হয়ে পড়েছি, বাবার আশীর্বাদে আমরা উঠার চেষ্টা করবো। তো চলো উপরের দিকে উঠে যাক। দেখো এগুলো মানে একদম উঁচু সরু হয়েছে, উপরের দিকে একদম শুরু দিয়ে দেখো জগন্নাথ মন্দির। তো আমরা উপরের দিকে উঠছি, চলো উপরের দিকে উঠে যাক। আমরা ওই চন্দ্রনাথ মন্দিরে যাবো, ওই চন্দ্রনাথ মন্দিরে আমরা সবাই উঠতে চেষ্টা করতেছি। চলো কতটুকু উঠতে পারি দেখো। আর এখানকার ভিউটা দেখো, অনেকটাই জোস গাইস, অনেকটাই জোস। আমরা চলে যাচ্ছি উপরে, চলো যাওয়া যাক। দেখো তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন মোমবাতি ধূপকাঠি কিছু খাবার, এখানে দোকান রয়েছে, তোমরা এগুলো নিতে পারবা, মানে শিব মন্দিরের উপরে এগুলো। তো আমরা এখন উপরে ওঠার চেষ্টা করবো, চলো উপরে উঠা যাক। দেখি না কতটুকু পারি, আমি চেষ্টা করবো একদম চূড়া মানে চন্দ্রনাথ মন্দিরে উঠার। ওই যে এটা উঠার চেষ্টা করবো। তো চলো উঠে যাক। জয় বাবা ভোলানাথের নাম নিয়ে উঠে যাবো। তো চলো উঠতে পারি কিনা দেখি। দেখো এখানকার পরিবেশ অনেকটাই সুন্দর। তো তোমরা যে কোনো একটা ছুটির দিনও এখানে চলে আসতে পারো, এখানে পরিবেশ অনেকটাই সুন্দর আছে দেখো। তো গাইস আমরা সবাই এখন মোটামুটি এনার্জি 60% চলে এসে গেছে, 40% লঞ্চ করে দিয়েছি। এখন উপরে যাবো, চলো তারপরে দেখি কতটুকু উঠতে পারে, তোমাদেরকে সবকিছু দেখাবো। চলো উপরে উঠে যাক। তো গাইস আমরা প্রায় 20% রাস্তা অতিক্রম করার পর এখান থেকে সিঁড়ি পেয়ে যাচ্ছি। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠার চেষ্টা করবো। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে তোমাদের সবকিছু দেখাবো। তো চলো সবকিছু তোমাদেরকে এ টু জেড সবকিছু দেখাবো, তোমরা পরবর্তীতে আসতে যেন সুবিধা হয় তোমাদের, সবকিছু দেখাবো। তো চলো উপরে উঠে যাই। তো গাইস দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই, চলো চলো উপরে উঠে চেষ্টা করি। ভিউটা অনেকটা সুন্দর লাগছে গাইস, দেখো আমার বন্ধুরা এখন উঠতেছে। চলো উপরে উঠে যাক। হর হর মহাদেব। তো গাইস এখানের ভিউটা অনেকটাই সুন্দর, তার উপরে গেলে আরো সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবো। তো চলো উপরে যাওয়া যাক, আর তোমাদেরকে সবকিছু দেখাবো একে থেকে শূন্য করে। তো চলো উপরে যাওয়া যাক। তো গাইস এখানকার ভিউটা দেখো, এই ভিউটা দেখার জন্য অনেক কষ্ট করতেছি। জয় বাবা ভোলানাথ। আর এদিকে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ি রাস্তা, একটা পাহাড়ি রাস্তা। তোমরা সবসময় পাহাড়ি রাস্তাটা চুজ করবা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁটু ব্যথা করে, বাট পাহাড়ি রাস্তায় উঠলে পায়ের গোড়ালি ব্যথা করে, কিন্তু তোমরা উপরে উঠতে পারবা। তো চলো সিঁড়ি দিয়ে আমরা উঠবো না, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠবো। তো চলো উপরে উঠে যাক। দেখো আমাদের সব বন্ধুরা এখানে এসে ক্লান্ত হয়ে রয়েছে, প্রায় মোটামুটি সবাই 60% এনার্জি শেষ, আর 40% রয়েছে। তো আর কিছুক্ষণ পরে উপরে চলে যাবো, তোমাদেরকে সবকিছু দেখাবো। চলো উপরে যাওয়া যাক। তোমাদেরকে সবকিছু এমনি ক্লান্ত হয়ে রয়েছে অনেক, তোমাদেরকে সবকিছু দেখাবো। উপরে যাইনি আগে, আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না গাইস। তো আমি এখন উপাস, সকাল থেকে কিছু খাই নাই। তো গাইস এখানকার ভিউটা আরেকবার দেখবে, দেখো এখানকার ভিউ পুরো চট্টগ্রাম শহর এইভাবে দেখা যাচ্ছে। আর ওইদিকে চন্দ্রনাথ পাহাড়, ওই যে এখানে যাবো। আর এদিকে কি দেখবে, আমার বন্ধু দেখতো, আমার আরেকটা বন্ধু। তো গাইস আস্তে ধীরে আমরা উপরে যাচ্ছি। তো চলো উপরে উঠে অনেক মজা করবো। তো গাইস আমাদের অবস্থা অনেক টাইট, আর এমনি এগুলো ভিউটা দেখি একটু স্বস্তি লাগছে। আমার বন্ধুরা এখানে বসে আছে, আর কিছু বন্ধু উপরে উঠছে, আমি একদম একটু এখানে বসে আছি। তো চলো উপরে উঠা যাক, আরো অনেক পথ বাকি গাইস। চলো দেখি কতটুকু উঠতে পারি, ভগবান ভরসা। তোমরা যারা আসতে চাও আসতে পারো, তবে যদি পারো উপাস থেকে আসিও, আর না পারলে কিছু খেয়ে দিয়ে আসিও, কারণ অনেক কষ্ট গাইস। তো গাইস আমরা অনেকক্ষণ পরে, অনেক ক্লান্তির পর আমরা বীরপক্ষ মন্দিরে চলে এসে গেছি। দেখতে পাচ্ছ এখানে বীরপক্ষ মন্দির। তো আমরা চলে এসে গেছি, কিছুক্ষণ পরে সীতাকুণ্ড পাহাড়ে চলে যাবো, মানে চন্দ্রনাথ পাহাড় উঠার চেষ্টা করবো। আর এখান থেকে ভিউটা দেখো গাইস, কি সুন্দর ভিউ গাইস। তো চলো কিছুক্ষণ পরে আমরা আবার চন্দ্রনাথ পাহাড় উঠবো। তো চলো এখানে যাও। তো গাইস বীরপক্ষ মন্দির রেখে এখন চলে যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরে। ওই যে চন্দ্রনাথ মন্দির আর অল্প কিছুক্ষণ। আর এখান থেকে ভিউটা দেখো, আমার বন্ধুরা যাচ্ছে, আমিও যাবো। তো গাইস অনেক গরম, তো এখানে ওয়েট করতে পারতেছি না। তো চলো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করবো। চলো। তো গাইস আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো চন্দ্রনাথ মন্দিরে। ওই যে আর অল্প কিছুক্ষণ আছে, আমরা বন্ধুরা আসতেছে। তো গাইস এখন শুধু একটা জিনিসের ভয় রয়েছে,
যদি বৃষ্টি চলে আসে অনেক কষ্ট হবে আমাদের নামতে, কারণ বৃষ্টির মধ্যে অনেক ভয়াবহ জায়গাটা। তো আমরা দেখি কতটুকু কি পারি, তো তোমাদেরকে সবকিছু দেখাবো। আমি ক্লান্ত, তারপরে ব্লগ করছি, তার জন্য একটা লাইক করে দিও গাইস। চলো উপরে উঠে দেখি কি অবস্থা, ব্যাগটা কেমন। চলো উপরে উঠে দেখা যাক। তো গাইস বর্তমানে আমি রয়েছি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র একটি স্থানে। তো গাইস দেখো এটা কি, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু একটি মন্দির বা উঁচুতে অবস্থিত একটি মন্দির। তো গাইস দেখো এটা অনেক সুন্দর এবং মঙ্গলীয় একটা মন্দির। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো দেখা যাও। দেখতে পাচ্ছ পবিত্র একটি জায়গা, আর এখান থেকে বাইরের মানে চট্টগ্রাম শহরের ভিউটা একটু দেখো গাইস, কি সুন্দর গাইস দেখো। তো গাইস চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস এখানে ভিউটা অনেকটা সুন্দর, সবগুলো তোমাকে দেখাবো। তো চলো যাও। তো গাইস বর্তমানে আমি রয়েছি চন্দ্রনাথ পাহাড়, অর্থাৎ এই পাহাড়ের একদম চূড়ায়, একদম টপে রয়েছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে পুরো চট্টগ্রাম শহরের ভিউটা কি সুন্দর লাগছে গাইস দেখো। এই ভিউটার জন্য আমরা এখানে এসেছি, অনেক মজা হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। তো বাবাকে দর্শন করলাম, এখন আমরা চলে যাবো নিচে, তারপর অনেক মজা করবো। তো চলো দেখো এখানকার ভিউটা দেখো গাইস। আমরা বন্ধুরা মিলে সবাই চলে এসে গেছি। এটাই হচ্ছে যে দেখো শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, জয় শ্রীরাম। তো গাইস চলো, এখানে পরিবেশটা অনেকটাই সুন্দর, অনেক ঠান্ডা বাতাস আছে। তো এখানে তখন থাকবো কিছুক্ষণ, তারপর আবার চলে যাবো। চলো যাওয়া যাবে। এখন তো আমাদের চারপাশে ঘুরতে আনছি, আমাদেরকে দেখাবো। চলো একটু ঘুরে দেখা যাক। দেখো এখানে ভিউটা অনেকটাই সুন্দর আছে মোটামুটি। দেখো এখান থেকে গাইস চারপাশের ভিউ অনেক সুন্দর গাইস। দেখো তোমরা এখানে আসলে বুঝতে পারবে এখানে ভিউ অনেকটাই সুন্দর আছে, দেখতে পাচ্ছ কিনা দেখো। তো গাইস চলো চলে যাবো, এখন আমরা নিচে গিয়ে আমার ভিডিও করবো। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও।